কোরআনের জন্য যারা কথা বলবে, ইসলামের জন্য যারা কথা বলবে, কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে শামিল হয়েছেন, আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন? কিসের ভালোবাসা এসেছেন? এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয়, তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে? উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের মীর মুগ্ধ আবু সাঈদরা যদি জীবন দিতে পারে, আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকব? আমরা কি রাজি থাকব? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতেই অর্থহীন ভাবে, টার্গেটলেস, এইমলেস, গোল শূন্য, কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি? ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না? আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন এখানে, আজ যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে, আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসা এসেছি, সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন। এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে, আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে। আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান তাবিআ হুদায়া, যদি এটাকে ফলো করে, যদি এটাকে অনুসরণ করে, যদি এটাকেও মেনে চলে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোন প্রধানমন্ত্রী না, কোন প্রধান উপদেষ্টা না, কোন উপদেষ্টা বৃন্দগণ নন, কোন জাতিসংঘের মহাসচিব নন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া, তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে। আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা, তন্ত্র, মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, যদি এটাকে ফলো করো হুদায়া, তাহলে সঠিক পথ পাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয়, তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয়, ওটা গোমরাহির পথ? কোরআন যদি আল্লাহর পথ হয়, তাহলে কোরআনের বাইরে যা পথ আছে সমস্ত
পথ, ইবলিসের পথ। ইমানদাররা কখনো কোরআনের পথ, আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না। আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে, ফামান তাবিয়া হুদা, তাহলে তোমরা সঠিক পথ পাবে, আসল পথ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা? আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি? আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি? এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয়, তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে? আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি, সোজাতে হবেন, মরার আগে হবেন না। কখন হবেন? কখন হবেন? কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে, দুই থেকে দুইজন ধরে আর টানে, বলে যে আরো সোজা করো, আরো টাইট করো। ভাইয়েরা, মরার পরেই যদি আমাদের সোজা হতে হয়, চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে, আজ আমার সমস্ত পেকুয়াবাসী, বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন, আমরা আহ্বান জানাই, আসুন, মরার পরে যদি সোজা আমাদের হতেই হয়, তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয়, কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন, কোনো ভয় নেই তোমাদের। আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেকুয়া শুধু নয়, গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।